বলা হচ্ছে কি ত্রয়োদশ অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড় প্রকৃতির গুণের সাথে সঙ্গ করার ফলে জীব জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এখন এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং কিভাবে তারা মুক্তি দান করে। এই অধ্যায়ে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ে প্রদত্ত জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে চিৎ জগতে প্রবেশ করেছেন। হরে কৃষ্ণ। বোঝা গেছে? তো আগের যে অধ্যায় ছিল ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেচ্য, সেখানে আমরা আলোচনা করছিলাম কিভাবে জীব গুণের সঙ্গে প্রভাবে কারণম গুণ সঙ্গ ঐশ্বর সৎ অসৎ জনি জন্মস পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণার কারণম গুণ সঙ্গ ঐশ্বর সৎ অসৎ জনি জন্মস। তো জীবাত্মা বিভিন্ন গুণের সঙ্গে প্রভাবে উচ্চ নিচ যোনি প্রাপ্ত হয়। তা এখন সেই গুণগুলো কি কি? সেই গুণগুলো হচ্ছে কি সত্তরতম, সেই গুণ সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে এই অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন। কিভাবে এই গুণগুলো জীবকে আবদ্ধ করে রাখে, কিভাবে এখান থেকে এই তিন গুণ থেকে মুক্ত হওয়া যায় সে সম্বন্ধে এখানে আলোচনা করেছে। 1 নম্বর শ্লোক। তো এখন পরপর দুটো যে শ্লোক আছে মানে শ্রোতাদের রুচি উৎপাদন করার জন্য এই দুটো শ্লোক জ্ঞানের মহিমা সম্বন্ধে বর্ণনা করছে। তো কোনো কিছু বলার আগে সেটার সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিলে ভালো হবে, সেই জিনিসটার গুরুত্ব কি। সেরকম সেই জন্য ভগবান এখন জ্ঞান সম্বন্ধে বলছেন, জ্ঞানের মহিমা কি সেই সম্বন্ধে দুটো শ্লোক বলছেন। শ্রী ভগবান উবাচ পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমং যৎ বিদ্যা মুনয়ো সর্বে পরং সিদ্ধিমিতো গতাঃ। বলছে জ্ঞানানাম, জ্ঞানানাম মানে সমস্ত জ্ঞানের মধ্যে উত্তম, জ্ঞানানাম উত্তমম পরম, পরম মানে শ্রেষ্ঠ, জ্ঞানম ভূয় প্রবক্ষ্যামি, প্রবক্ষ্যামি মানে বলছি, ভূয় মানে পুনরায়। এই সমস্ত জ্ঞানের থেকে যে উত্তম জ্ঞান সেই সম্বন্ধে আমি তোমাকে পুনরায় বলছি। আচ্ছা এটা জেনে কি লাভ হবে না, বলা হচ্ছে কি যৎ বিদ্যা মুনয় সর্বে, যেটা লাভ এইভাবে জ্ঞান লাভ করে সমস্ত মুনিরা কি হয়েছে ইত পরম সিদ্ধিগতা, ইত মানে এই জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছে। সনক সনাতন আদি ঋষিরা তারাও এই জ্ঞান লাভ করে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে, সেটা এখানে বললেন। 2 নম্বর শ্লোক। এই জ্ঞানের মহিমা সম্বন্ধে আরো বলছেন, এই জ্ঞান লাভ করার মাধ্যমে কি হবে। ইদম জ্ঞানম উপাসিত্য মম সাধর্মম আগতাঃ সর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়ে ন গতন্তি চ। ইদম জ্ঞানম উপাসিত, এই জ্ঞানকে আশ্রয় করে মম সাধর্মম আগতাঃ, মম সাধর্মম আগত মানে আমার সাধর্ম মানে আমার ধর্ম প্রাপ্ত হবে। ভগবানের ধর্মটা কি? ভগবানের ধর্ম মানে কি? সচ্চিদানন্দ। यस, ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ, ঠিক আছে। তো ভগবানের ধর্ম প্রাপ্ত হবে, অর্থাৎ জীব সচ্চিদানন্দ স্বরূপে প্রতিষ্ঠিত হবে। তো এই সময় কি হবে,
স্বর্গেऽপি ন উপজায়ন্তে। স্বর্গে মানে যখন সৃষ্টি হবে তখন উপজায়ন্তে মানে তার জন্ম হবে, সৃষ্টির সময় তার জন্ম হবে না। তাই আমাদের বারবার জন্ম হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে। সৃষ্টি যখন হয় তখন আমাদের জন্ম হয়, সৃষ্টি যখন লয় হয়েছে তখন আবার ভগবানের শরীরে আমরা কি করি, বিলীন হয়ে যাবে, আবার বের হচ্ছে। তাই তো বলেছে স্বর্গে অপি ন উপজায়ন্তে, সৃষ্টির সময় জন্ম হবে না। প্রলয়ে ন ব্যথন্তি চ, এবং প্রলয় যখন হবে তখন সে ব্যথা প্রাপ্ত হবে। তো এখন সেই জ্ঞানটা কি, কি জ্ঞান লাভ করার মাধ্যমে আমরা ভগবানের স্বরূপ, ভগবত স্বরূপ মানে ভগবানের স্বরূপ মানে সচ্চিদানন্দ স্বরূপ প্রাপ্ত হব, জন্ম হবে না, প্রলয়ে ব্যথা পাবো না, সেটা ভগবান 3 নম্বর শ্লোকে বলছেন। মম যোনির্মহৎ ব্রহ্ম তস্মিन् গর্ভং দদাম্যহम् সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। বলছে কি, হে ভারত, ভারত মানে যে অর্জুন, মহৎ ব্রহ্ম মম যোনি, মহৎ ব্রহ্ম, ব্রহ্ম মানে হচ্ছে কি, মানে প্রধান, প্রধানকে বলতে পারে, প্রধান হচ্ছে কি আমার যোনি। তস্মিন অহং গর্ভং দদামি, সেখানে আমি গর্ভ দান করি। তাই ব্রহ্মে আমি কি করছি, গর্ভ দান করছি। তার মাধ্যমে কি হচ্ছে, তত সর্বভূতানাম সম্ভব, তার ফলে তার থেকে কি হচ্ছে, সর্বভূতানাম মানে সমস্ত জীব, সম্ভব মানে সৃষ্টি হচ্ছে, সম্ভব ভবতি। তো অর্থাৎ ভগবান কিভাবে তিনি হচ্ছেন সৃষ্টি, সৃষ্টি কিভাবে ভগবান থেকে শুরু হয়েছে, ভগবান কিভাবে বীজ প্রদান করেন, তিনি হচ্ছেন বীজ প্রদানকারী পিতা, তিনি সেটা বলছেন। তো এই জ্ঞানটা লাভ করার মাধ্যমে ভগবান যে বললেন যে আমরা এই জগৎ থেকে উদ্ধার পেয়ে যাব, জন্ম হবে না, মৃত্যু হবে না, ভগবান হচ্ছেন সবকিছুর বীজ প্রদানকারী। নাস্তিক লোক তারা কি মনে করে, নাস্তিক লোক মনে করছে প্রকৃতি থেকে সবকিছু অটোমেটিক হয়ে এসে যাচ্ছে, ঠিক না? প্রকৃতি কিভাবে সমস্ত কিছু সৃষ্টি করছে, তার পিছনে ভগবান যে রয়েছেন পুরুষ, তিনি বীজ প্রদান করেছেন, সেটা তারা বুঝতে পারছে। যেমন মাতা একা জন্ম নিতে পারে না, পিতার সংস্পর্শ ছাড়া, সেরকম ভাবে প্রকৃতি হচ্ছে মাতা আর পিতা হচ্ছে কি ভগবান। তো প্রভুপাদ এখানে একটা উদাহরণ দিচ্ছেন যে কাঁকড়া বিছা, ঠিক না? কাঁকড়া বিছা পড়তে পারেন। কাঁকড়া বিছা চালের গাদায় ডিম পাড়ে, আর তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছার জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছার জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছার সেই ডিমগুলি পেড়েছিলেন, তেমনি জড় প্রকৃতি জীবের জন্মের কারণ নয়। পরমেশ্বর ভগবান বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড় প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হল। এভাবেই প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, যাতে তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করতে পারে। এই জড়জগতে সমস্ত জীবের প্রকাশের কারণ স্বয়ং ভগবান। তা অনেক সময় দেখা যাচ্ছে যে চালের গাদা থেকে কাঁকড়া বিছা বেরিয়ে আসছে, তার মানে এখানে কি
চালের গাদায় তার জন্ম হয়ে গেল না, ওখানে তার মা বেচা ডিম দিয়েছে, তারপরে সেখান থেকে বাচ্চা আসছে। সেরকমভাবে এই যে জোড়া প্রকৃতি, সকলে বলে প্রকৃতি নেচার, নেচার থেকে সব কিছু পাচ্ছি, ফুল ফল শাক সবজি যা কিছু নেচার। কিন্তু নেচারের পিছনে কি আছে? ভগবান আছে। তিনি হচ্ছেন পুরুষ। প্রকৃতি মানে প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে কি, এটা স্বভাব। প্রকৃতি মানে হচ্ছে কি স্বভাব। তো কার স্বভাব? স্বভাবটা কার? একটা ব্যক্তির স্বভাব না, কার প্রকৃতি? ভগবানের। ভগবানের স্বভাব। তো ভগবানের দুটো নেচার আছে, একটা পরা প্রকৃতি আর একটা আছে এই অপরা প্রকৃতি। অপরা প্রকৃতি মানে জড় প্রকৃতি এই জগতের সৃষ্টি করছে। ভগবান সব জায়গায় বীজ প্রদান করছে। Yes. तो प्रभुपाद तात्पर्य সেখানে মানে লেখা আছে परम पुरुष उस ब्रह्म को जीव के बीजों के साथ गर्भस्थ करता है। এর মানে ব্রহ্ম বলছে আবার জীব প্রবাদ বলছে। আর এই চ্যাপ্টারে আমরা পড়েছি যখন অর্জুন ভগবানকে কোশ্চেন করে কি ব্রহ্মকে, তো ভগবান সেখানে ব্রহ্ম আত্মাকে ইন্ডিকেট করে। তাহলে এখানে এই দুটো জিনিস কি করে হয়ে গেল, ব্রহ্মা আর জীব? হ্যাঁ, এখানে ব্রহ্ম বলতে প্রকৃতিকে বোঝাচ্ছে বা প্রধানকে বলছে, মহত্তত্ব প্রধানকে বোঝাচ্ছে। ব্রহ্ম এখানে যে বলা আছে না, ব্রহ্ম হচ্ছে যোনি, এখানে প্রধানকে ব্রহ্ম বলা হচ্ছে। আর ওখানে বীজ যে হচ্ছে আত্মা, সেটা হচ্ছে ব্রহ্ম, সেটা ব্রহ্ম তাকে প্রবেশ করে মানে আদান করছে। বুঝেছি? মানে দুটোই ব্রহ্ম, দুজনই জীব আর প্রকৃতি দুজনই ব্রহ্ম। হ্যাঁ, এখানে এটাও বলছি, সেটা এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে এই মহত্তত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। মহত্তত্ব ব্রহ্ম এক। এই মহত্তত্বকে ব্রহ্ম বলা হয়েছে। তস্মাৎ এতৎ ব্রহ্ম নাম রূপম অন্যম চ জায়তে। হয়েছে কি? মহত্তত্বকে ব্রহ্ম বলা হচ্ছে। যেখানে মহত্তত্বকে যোনি বলা হচ্ছে, যেখানে বীজ মানে হচ্ছে জীবাত্মাকে প্রেরণ করছে। বুঝে গেছে? মহাতত্ত্ব মানে একটা পার্টিকুলার শেপে থাকে এটা, যে যার মধ্যে আত্মাকে ভগবান প্রদান করে। Yes. হুম। এর আগে এক জায়গায় পেয়েছিল ভগবান ইক্ষণে মহত্তত্ব সৃষ্টি হয়, সেখান থেকে সমস্ত কিছু আছে। এই মহত্তত্ব এটা একই। Yes. ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে তিনি বীজ প্রদান করছেন। দৃষ্টির মাধ্যমে তিনি বীজ প্রদান করছেন। দৃষ্টি কোথায় দিচ্ছে না, মহত্তত্ব যেখানে বীজ সমস্ত জীবকে আদান করছে। দৃষ্টি মানে হচ্ছে শিবজি। শিবজি শিবজি সত্যিং কাছে রুদ্র শিবজি মানে কাল, প্রকৃতি মানে হচ্ছে কালী। শিবজি ধারণ করে আছে সদাশিব ব্রহ্ম সংহিতাতে এটা বর্ণনা, হুম ব্রহ্ম সংহিতাতে বর্ণনা করা আছে। হুম। তারপর হচ্ছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ভগবান যখন সৃষ্টি হয়েছে, প্রথম যখন সৃষ্টিটা যখন এইভাবে তিনি বীজ প্রদান করেছে, তবে সৃষ্টি চলছে। তাই নয়, এখনো যা কিছু সৃষ্টি হচ্ছে, এখনো যে জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে, তারও কিন্তু বীজ প্রদানকারী পিতা হচ্ছে কে? এখন অনেক জীব সৃষ্টি, সেটাই বলছেন সর্বজনিষু কন্তেয় সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা সম্ভবন্ত্যা তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহং বীজপ্রদ পিতা। হে কন্তেয় সর্বজনিষু যা মূর্তয় সম্ভবন্তি,
সমস্ত জনিতে যে সমস্ত জীব দেখা যাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ যত কিছু জন্ম হচ্ছে, তাসাং মহৎ ব্রহ্ম, তাসাং মহৎ জনি ব্রহ্ম অহং বীজ পদবী। তাদের মহৎ মহৎ ব্রহ্ম হচ্ছে তার মহৎ জনি এবং আমি হচ্ছি বীজ। বুঝলি কি? তাই আমরা যেমন দেখতে পাই যেখানে পিতা মাতার সন্তানের জন্ম দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইমিডিয়েট কজ, কিন্তু পরম কারণ হচ্ছে কি, পরম কারণ হচ্ছে কি, তারই নির্দেশ ক্রমে হচ্ছে। কোন জীব কার কাছে জন্মগ্রহণ করবে, বাবা মা কি পাবে, সেটা তো আমরা ঠিক করতে পারি না। না। তো ভগবানের নির্দেশ মতো হচ্ছে, ভগবান চুজ করছেন, ঠিক কি না? ভগবানের নিয়মই সব কিছু হচ্ছে, গৌণ আর মুখ্য। বুঝছি কি না? তারপরে এখানে বলা হচ্ছে, এসবকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। পরম পিতা আর ইমিডিয়েট মানে তাৎক্ষণিক পিতা। কিন্তু পরম পিতা হচ্ছে কি, সমস্ত জীবের পরম পিতা হচ্ছে ভগবান। আর জীব মানে কি, জড় প্রকৃতি সমান নয়, এটা হচ্ছে জীব। জীব মানে হচ্ছে জড় প্রকৃতি পরা প্রকৃতির সমান নয়। জড় প্রকৃতি পরা প্রকৃতি মানে কোনটা? জড় প্রকৃতি কোনটা? শরীর। শরীরটা হচ্ছে জড় প্রকৃতি, পরা প্রকৃতি আত্মা। তাকে জীব বলা হচ্ছে। জীব মানে যখন সে একটা জড় শরীর ধারণ করছে, ঠিক আছে, তাকে জীব বলছে। পাঁচ নম্বর শ্লোক। এখন সমস্ত প্রকৃতি পুরুষের সঙ্গে সর্বভূতের উৎপত্তি কিভাবে হয়, প্রকৃতি এবং পুরুষ, প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতি মানে হচ্ছে জড় প্রকৃতি, পুরুষ মানে হচ্ছে জীব। তাদের সমন্বয়ের ফলে কিভাবে বিভিন্ন রকম রূপ পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি, সেটা ভগবান বললেন। কি করে জীব সৃষ্টি হচ্ছে আলাদা আলাদা বিভিন্ন রকম উচ্চ নিচ। এখন এই যে গুণ আছে, তিনটে গুণ সম্বন্ধে ভগবান বর্ণনা করেছেন। তাদের সঙ্গে জীবের কি প্রকারে হয়, কিভাবে সেই গুণে আবদ্ধ হয়ে যায়, এগুলো পরপর চারটে শ্লোকে বলা হচ্ছে। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, সত্যং রজতম ইতি গুণ প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহো দেহে দীনম অব্যয়ম। হে মহাবাহু, মহাবাহু মানে বাহু হচ্ছে কি মহান, ঠিক না? হে মহাবাহু, প্রকৃতি সম্ভবা, প্রকৃতি সম্ভবা, প্রকৃতির থেকে সৃষ্টি কি হয়েছে না, সত্য রজ তম ইতি গুণ। এই সমস্ত গুণগুলো প্রকৃতি থেকে সম্ভূত হয়েছে। এবং সে কি করছে না, অব্যয়ম দেহীন। অব্যয় মানে নিত্য, নিত্য দেহীন মানে হ্যাঁ, দেহীন মানে কি, যে দেহ ধারণ করে তাকে বলা হচ্ছে দেহী। দেহীনম, সেই নিত্য দেহীনমকে কি করে, দেহে নিবধ্নন্তি, এই শরীরের মধ্যে আবদ্ধ করে। কি সত্য রজতম, এই তিনটে গুণ কোথা থেকে আসছে, প্রকৃতি। তাই তিনটে প্রকৃতিকে কি বলা আছে, দেবীসা গুণময়ী। গুণময়, গুণময় মানে এই তিনটে গুণ, ত্রিগুণাত্মিকা। ত্রিগুণাত্মিকা। তো এ কি করে
জীবকে বেঁধে দেয়। কিন্তু জীবকে বাঁধার কথা নয়, নিত্য জীব তাকে বেঁধে ফেলে। কেন বেঁধে ফেলে? তার অজ্ঞানতার কারণ। অজ্ঞানতার কারণে তাকে বেঁধে দেয়। এখন কিভাবে বাঁধে, এই তিনটে গুণের লক্ষণ ইত্যাদি বলা আছে। 6 নম্বর, তত্ত্বসত্রং নির্মলত্বা প্রকাশকমনাময়ং সুখসঙ্গেন বদনান্তি সুখসঙ্গেন বধ্নান্তি জ্ঞানসঙ্গেন চানঘ। জ্ঞানসঙ্গেন চানঘ। হে অনঘ, অনঘ মানে নিষ্পাপ। তত্র নির্মলত্বা প্রকাশকম অনাময়ম সত্যম। এই যে সত্য গুণটা যে কিরকম, নির্মলতা, নির্মল, প্রকাশক, প্রকাশকারী, অনাময়ম পাপ শূন্য। এবং এভাবে কিভাবে জীবকে বাঁধে, সুখ সঙ্গেন জ্ঞান সঙ্গেন বদনাথ। সুখ সঙ্গ এবং এই দুটো জিনিসের দ্বারা বাঁধে, সুখ এবং জ্ঞানের সঙ্গের দ্বারা তাকে বাঁধে। সত্যগুণ কেউ সত্যগুণ কেউ সত্যগুণ বাঁধনের কারণ। সত্যগুণ যদিও নির্মল, প্রকাশক এবং পাপ শূন্য, কিন্তু সত্য জীবকে আবদ্ধ করে কিভাবে, সুখ এবং জ্ঞানের দ্বারা। প্রকাশকারীটা কি নির্মল প্রকাশকারীটা কি বলে? প্রকাশ মানে তমগুণটা যেমন অন্ধকার থাকে, সত্যগুণের মানুষ জ্ঞানের প্রকাশ থাকে। সে পাপ কম করে, পাপ থেকে মুক্ত অনেকটা, ঠিক না? অজ্ঞান থেকে মুক্ত, তার জন্য সে পাপ করে না। জড়জাগতিক গুণাবলী কিছু থাকে তার মধ্যে, সাত্বিক গুণাবলী তার মধ্যে থাকে, দয়া, সততা, এইসব জিনিসও থাকে। তো এদের প্রবলেমটা হচ্ছে কি, জ্ঞান আর সুখের দ্বারা আবদ্ধ করে। যেমন বৈজ্ঞানিক, দার্শনিক, তারা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে। তাদের জ্ঞান আছে, চিন্তাশীল, হ্যাঁ, সুখের জীবনযাপন করে, লাইফস্টাইল অনেক ভালো। সুখের জীবনযাপন করে, জ্ঞানটাও বন্ধনের কারণ হয় কি কারণে? আমি হচ্ছি জ্ঞানী, আমি হচ্ছি জ্ঞানী, শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ, ঠিক আছে? এটা একটা বন্ধনের কারণ। তো এটার দ্বারা কি হচ্ছে, বারবার আমার তাদের জন্ম হয়, এই জড়জগতে বারবার জন্ম হয়। দার্শনিক, সায়েন্টিস্ট, কবি ইত্যাদি। এটা সত্যগুণ। রজগুণ, রজগুণের লক্ষণটা কি? রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গম সমুদ্ভবম তদ নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজ রাগাত্মকম বিদ্ধি। রজ হচ্ছে কি রাগাত্মক, রাগাত্মক মানে অনুরাগ, অনুরাগ আছে। রাগ মানে আমরা সাধারণত বাংলায় বলি অনুরাগ, আসক্তি। রজগুণটির মধ্যে কি আছে? রাগ, অনুরাগ মানে আসক্তি আছে। তৃষ্ণা সঙ্গ সমুদ্ভব, এবং তার এই আসক্তির জন্য তৃষ্ণা আছে, তৃষ্ণা সঙ্গ, জড়জাগতিক সঙ্গ সে চায়। তৎ কর্মসঙ্গেন বদনান্তি, দেহিনম কর্মসঙ্গেন বদনান্তি মানে কর্মসঙ্গ মানে কর্ম করার যে আসক্তি। রজগুণের মানুষের মধ্যে কর্ম করার আসক্তি, এই কর্ম করার আসক্তি তাকে বাঁধে। সকাম কর্ম, সকাম কর্মের আসক্তি। সকাম মানে আমি কর্ম করবো, কিছু কামনা, কিছু ফল, এই আসক্তি তাকে বেঁধে দেয়। তো রাগ, তৃষ্ণা, সঙ্গ। রাগ মানে স্ত্রী, পুরুষ, বিষয়,
বিষয় তৃষ্ণা আছে কি বিষয় তৃষ্ণা, আসক্তি সঙ্গটা কি পুত্র সংসার এর প্রতি সঙ্গ করার আসক্তি, হয় কি এইভাবে আবদ্ধ করে এইভাবে পড়তে পারবে। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে। এগুলি হচ্ছে রজগুণের প্রভাব। তো আমরা দেখতে পাই এই জগতের মানুষ বেশিরভাগ এটার মধ্যে আছে, রজগুণের মধ্যে। তারা এইগুলো চাইছে, ঠিক আছে, জাগতিক সুখ বৃদ্ধি, তারপর হচ্ছে কি প্রতিষ্ঠা, সন্তান পরিবার সকলকে নিয়ে সে সুখী থাকার জন্য চেষ্টা করছে, এবং তার জন্য তাকে কী করতে হচ্ছে, কঠোর পরিশ্রম, দেখি না, অনেক পরিশ্রম করতে হয় তার পজিশন মেনটেন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য। এগুলো সবই হচ্ছে কি রজগুণের লক্ষণ। আর এখন আধুনিক সমাজ মানুষ রজগুণটাকে শ্রেষ্ঠ করছে, আর সত্যগুণটা শ্রেষ্ঠ, কিন্তু সত্যগুণ মানে তারা জ্ঞানী, ঠিক না, কিন্তু ওরা ওটা গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় এখন রাজসিক, মানে এই সমস্ত জিনিস, তার কত সম্মান আছে, কত ঐশ্বর্য আছে, তার অর্থ কত আছে, এইসব জিনিসে হচ্ছে তাদের মান্যতা, আমার তো রজগুণ। ভগবান বলছেন যে সত্যগুণে মানুষ মুক্তি পাচ্ছে না, রজগুণে কি, রজগুণ তো আরো অর্থ থাকবে, ঠিক না। এখন তমগুণের লক্ষণ বলা আছে, তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রয়ামি তদ নিবধ্নাতি ভারত। ভারত তম তু অজ্ঞানজং বিদ্ধি, তমটা হচ্ছে অজ্ঞান থেকে জাত, ঠিক না। মোহনম সর্বদেহিনাম, সবাইকে মোহিত করে, সব দিকে মোহিত করে। আর এদের মধ্যে কি দেখা যায়, তম হচ্ছে প্রমাদ, আলস্য, প্রমাদ মানে একটা পাগলামি, আলস্য অলস, নিদ্রা ভূমিতা, এগুলো জীবকে তমগুণ জীবকে বন্ধ। প্রমাদ মানে হচ্ছে কি পাগলামি, ঠিক না, কিরকম পাগলামি করে সেখানে বলা আছে, ওটা কি বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, বস্তু যথা তেন বকং বিপর্জ্ঞান জনকং তম। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার গর্ভজাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে, সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত। কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলছে। এটি হচ্ছে উন্মত্ততা। তো প্রমাদ মানে হচ্ছে উন্মাদ, অজ্ঞানের দ্বারা উন্মাদ। তারা দেখতে পায় না, তারা দেখতে পাচ্ছে সকলে মরে যাচ্ছে, কিন্তু সে ভাবছে আমি মরবো না,
জগতের মধ্যে মোহিত অবস্থায় আছে, এটা হচ্ছে উন্মত্ততা। সেরকম তারা হচ্ছে অলস, তারা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে কোনো কাজ নেই, ভগবান ভক্তি করতে তারা উৎসাহ, অন্য কাজে উৎসাহী আছে, কিন্তু ভগবত ভক্তিতে তারা অলস। পায়, এটা শ্লোক আছে, পায়েন আয়ুষ সভ্য কলা বসবিন যুগে জানা মন্দ সুমন্দ মত মন্দ ভাগ্যই উপাদ্রতা। কলিযুগে মানুষের লক্ষণ তার মধ্যে মন্দ ভাগ্য, অলস। পায়েন আয়ুষ সভ্য কলা বসবিন যুগে জানা মন্দ সুমন্দ মত, এদের মতি খারাপ, তারা হচ্ছে অলস। মন্দ মানে হচ্ছে অলস, অলস। তাই তমগুণ মানুষ খুব অলস থাকে। নিদ্রা, নিদ্রা মানে তো তারা ঘুমায় 12 ঘন্টা, 12 ঘন্টা ঘুমায়, 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, বপরে 6 ঘন্টা, ঠিক আছে। এইভাবে তমগুণ বর্ণন করি। এখন আমি যে অ্যাক্টিভিটিস দিতে চাইছিলাম, 3টে গ্রুপ করতে চাইছি, ঠিক আছে। 3টে গ্রুপ, কীভাবে গ্রুপ হবে, এদিকে একটা পিছনে একটা, নাকি তো 3টে গ্রুপ হবে, এখানে একটা গ্রুপ, ঠিক আছে। আপনারা 3 3 6 জন, কজন আছে টোটাল? 3 3 6 9 আছে, 16 22, তাহলে 7 দিন থাকবে, ঠিক আছে। 3 3 6 7 পর্যন্ত, ঠিক আছে। 3 আপনি, ঠিক আছে। আপনারা এদিকে একটা করুন, 3 3 6 7 আপনি নিয়ে, ঠিক আছে। আপনারা দুজন আর পিছনে সবাই, আপনারা দুজন পিছনে আপনি, বাকি পিছনে, ঠিক আছে। রাউন্ড করে দেন, রাউন্ড হয়ে যান, রাউন্ড হয়ে যান। আপনার অ্যাক্টিভিটিস কি আছে? অ্যাক্টিভিটিস হচ্ছে, দেখুন 3টে গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তামগুণ। কি করতে হবে? 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, পিছনে হচ্ছে 3 নম্বর। 1 নম্বর গুণ হচ্ছে সত্যগুণ, 2 নম্বর হবে রজগুণ, মানে এখন অ্যাক্টিভিটিস এর রজগুণ, এমনি জানো না, ঠিক না? তারপর এরকম না, আমরা রজগুণ পাবো। আর পিছনে হচ্ছে তমগুণ, ঠিক আছে। পিছনে দেবেন, কোথায় গেল? হ্যাঁ, কি করতে হবে? প্রথমে সত্যগুণ, সত্যগুণে কি করতে হবে? যারা সত্যগুণ আছে, যারা সত্যগুণ আছে তারা কি করবে? এই 4টে জিনিস করতে হবে। সত্যগুণের বৈশিষ্ট্য কি লিখতে হবে, কিভাবে জীবকে আবদ্ধ করে। নেক্সট হচ্ছে এই গুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে কি লক্ষণ দেখা যায়, এই গুণের শরীর ত্যাগ হলে কি ক্ষতি হয়। বুঝেছি কি? এই কথার মধ্যে মানে কোন কোন শ্লোকে আছে? 6 থেকে 5, ঠিক আছে। তো আপনার সময় কতক্ষণ? 5 মিনিট, নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনাদের এক একটা গুণ দেওয়া আছে, এটা সত্যগুণ, রজগুণ, তমগুণ। তমগুণের প্রথম হচ্ছে বৈশিষ্ট্য কি, হ্যাঁ বৈশিষ্ট্য, তার লক্ষণগুলো কি আছে, সত্য। তাহলে কিভাবে আবদ্ধ করে, কিভাবে মানে বাঁধে, হাউ টু বাউন্ড, নাকি, তাই তো? হ্যাঁ, এই গুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে কি লক্ষণ দেখা যায়, মানে এটা যদি ইনক্রিজ হয়ে যায় তমগুণ, তো কি লক্ষণ থাকবে, এই শরীর ত্যাগ করলে কি হবে, ঠিক আছে। এই তমগুণের শরীর ত্যাগ করলে কি ক্ষতি হবে। তো 5 মিনিট আর টাইম আছে, এখন 47 52তে, এবং তারপর আপনাকে পেমেন্ট করার জন্য 2 মিনিট করে দেওয়া হবে, ঠিক আছে। লেখা চালু করো, সবাই একটু সাত নম্বর
আপনারা রাউন্ড হয়ে যান, হরে কৃষ্ণ। আপনারা রাউন্ড হয়ে যান, ভালো হবে, সবাই রাউন্ড হয়ে যান। রাউন্ড হন। আপনারা একটা কাজ করতে পারেন, ধরুন এতগুলো শ্লোক আছে তো, আপনারা এক একটা লোক এক একটা ব্যক্তি একটা শ্লোক পড়ুন, ঠিক আছে না? আমি সুবিধা করে দিয়েছি আপনার, ঠিক আছে? তারপর শেষে লিখতে পারবেন, কারণ আর কি হবে। রাউন্ড হয়ে যান। না না হাফ করে নে, একটু হাফ করে নাও। তো বড় অফ করে এরকম ভাবে লেখো। এরকম লম্বা হবে, হেডিং দিয়ে দাও। বৈশিষ্ট্য হলো তারপর কি বলে দিচ্ছি মাত্র বিশুদ্ধ শব্দ হলে আটকে প্রমাদে আবদ্ধ করে প্রমাদ প্রমাদে আবদ্ধ করে শুরু করুন, কাজ করে এসে তো। সমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে তাতে মানুষের নিজেরও মঙ্গল হয় এই যে এখানে নভেম্বরের লাস্টে নভেম্বর এখানে আছে এই যে সমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে তার ফলে কি হয় নিজেরও মঙ্গল হয় সকলের মঙ্গল হয়। নম্বরের লাস্ট দেখো লাস্ট লাইন সেকেন্ড লাস্ট নম্বরের সেকেন্ড লাইন এই যে সমগুণ জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে অনেক কিছু
প্রকাশকারী সব গুণ জ্ঞানী আচ্ছন্ন বিশেষিষ্ট কিন্তু বলছে প্রকাশকারী ও পাপশুদ্ধ। আচ্ছা প্রকাশকারী সারি কোন আস্তে এক জনগুণ যখন ইন্ট্রোডিউস হয় হ্যাঁ না অন্য জ্ঞান অন্য গুণ থেকে অধিক জ্ঞান হ্যাঁ সেটা দেখেছি কিন্তু অনাময় জ্ঞান লিখেছেন আরো কয়েকটা যদি পাই আরো আর বর্ধিত হলে কিভাবে জীবকে অর্জিত হলে এইগুলোকে লিখতে হবে তিনি জড়জগৎ প্রভাবিত হচ্ছে না, জড়জগতের জ্ঞান আহরণ করছে বৈশিষ্ট্য বুদ্ধি করছে তো, কিন্তু জড়জগৎ দুঃখ কষ্ট প্রভাবিত হচ্ছে না, কিন্তু জড়জগৎ জ্ঞান আহরণ করছে, তারপরে বিজ্ঞানী পড়ে যাচ্ছে। এই যে প্রকাশ কাইটের সময় জ্ঞান বলছে কবি বলছে তমগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে এই তো সুখের প্রতি আসক্ত কে বলবেন আপনি খুব শিবাসবাবু এক্সট্রা অংশটা কেটে দাও তাহলে লাগাতে হবে এক্সট্রা যেটা আছে না কেটে দাও সুখী কি করে বাঁধবে আসক্ত হয়ে তো বেঁধে যাবে সেভাবে অন্যের থেকে নিজেকে শ্রেষ্ঠ হবে বৈশিষ্ট্য বলছি ওই জন্য বলে এইখানে নয় এবং দিয়েছে এবং জ্ঞান দিয়েছে নিজেকে জ্ঞানী বলে আবার এবং অধিক চতুর হয় নিজেকে শ্রেষ্ঠ অহংকার চলে আসছে জ্ঞানের অহংকার সপ্তগুণ জীবকে সুখে আবদ্ধ করে আর 1 মিনিট আছে লাস্ট মিনিট আর 50 সেকেন্ড কর্মের প্রতি আকৃষ্ট 40 30 কর্মের প্রতি 29 কর্মের প্রতি এক্সট্রা কেটে নাও হ্যাঁ এক্সট্রা টুকরো তারপরে নাও এটা বোঝাবার সময় বলবেন কি জ্ঞান থাকা সত্ত্বেও অধিক সুখের
আকাঙ্ক্ষা করে। কেন তারপরে বলো এই গুণে লাস্টেরটা শরীরটা শরীরটা আসলে কি গতি হয়? এই যে উচ্চতর লোকগীত দাঁড়াও লাগিয়ে কেটে না দুটো টুকরো কেটে না ত্যাগে শরীর ত্যাগে কি গতি হয় গতি শরীর ত্যাগের গতি না আগে এটা না এটা পরে এটা লিখে বারবার শরীর ধারণ করে দার্শনিক হয় বৈজ্ঞানিক হয় কবি হয়। উদ্দেশ্যহীনভাবে চলে, কাজ করার ক্ষমতা থাকলেও সে কাজ করে না, কাজ করার ক্ষমতা থাকলেও কাজ করে না, উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে। আচ্ছা, এবার কোড দিয়ে কোড দিয়ে হয়েছে বিজ্ঞানী সত্যগুণ মৃত্যুর পর তার পশুজনিত জন্ম হয়। সত্যগুণ আগে বলো তোমরা কি অবগুণ কি বেরিয়ে বলে যাবে? নরকামী হয়, তার পশুজনিত জন্ম হয়। উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে, ঠিক আছে উদ্দেশ্যহীন আচরণ করে, আর কাজ করার ক্ষমতা থাকলেও সে কাজ করে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তো এখন প্রথমে সত্যগুণ আসবে, ঠিক আছে? প্রথম 1 নম্বর গ্রুপ একজন আসুন, 2 মিনিটের মধ্যে 2 মিনিট সময় পাও, মানে বোঝাবার জন্য পশুজনিত জন্ম। 2 মিনিটের মধ্যে বোঝাতে হবে, ঠিক আছে? মাথায় এর লাগিয়ে দেন লাস্ট পয়েন্টটা লিখে দিন। একটা দিকে লাগান হ্যাঁ তারপর আরেকটা দিকে পশুজনিত জন্ম, নরকামী হয় পশুজনিত জন্ম হয়। মাঝখানে লাগবে হয় না নিচে লাগান ওইখানে গিয়ে একদম সরে বসিয়ে দিবে হ্যাঁ তমগুণ রেডি হলো হ্যাঁ, তমগুণ কি সবসময় লাস্টেই থাকে নাকি হয়ে গেছে। ও প্রভু হয়ে গেছে। আগে বলতে দেবে এই দিকে বর্ধিত হয় কি করে? তমগুণ বর্ধিত হলে ওকে মাইক দিন তুমি যাবে না মাইক দিন এই ওইটা এ করো না স্টিকার নিচে একটা স্টিকার দাও না নিচে স্টিকার নিচে আছে তো পয়েন্ট আছে সেগুলো বলুন, তারপরে মাইকটা দিয়ে দেন হরে কৃষ্ণ মাতাজি হ্যাঁ শরীর গতি শরীর গতি নরকামী হয়। সকল বৈষ্ণব Please attention, please. সত্যগুণ এই বৈশিষ্ট্য কি হচ্ছে নির্মল শ্রেষ্ঠ অধিক জ্ঞান সম্পন্ন পাপ শূন্য। মানে এটা কি হয়, যারা সত্যগুণে যখন কোনো কারোর কোনো ব্যক্তির মধ্যে সত্যগুণ প্রকাশ পায়, তখন কি হয়, সে নির্মল হয়, হ্যাঁ, আর শ্রেষ্ঠ হয়। শ্রেষ্ঠ মানে অন্যদের থেকে একটু জ্ঞানী, একটু বুদ্ধিমত্তা বেশি হয় রজতমর থেকে। আর অধিক জ্ঞান সম্পন্ন, এই জ্ঞানটা কি জ্ঞান? জ্ঞানটা হচ্ছে এই যে মানে কি আত্মা শরীর দেহ, যে এই পার্থক্য বোধ বুদ্ধি থাকে, আর পাপ শূন্য হয় মানে নির্মল হয়। পাপ থেকে ওরা যেহেতু একটু উচ্চ জ্ঞান সম্পন্ন, সেই জন্য ওরা পাপ থেকে একটু দূরেই থাকে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড পয়েন্ট ছিল কিভাবে জীবকে আবদ্ধ করে। যেহেতু সত্যগুণে এরা অধিক জ্ঞানী, সেই জন্য কি করে, এদের যেহেতু একটু জ্ঞান বেশি, তাই জন্য কি করে, একটু জ্ঞানের অহংকার হয়ে যায় যে আমি রজগুণের থেকে একটু বেশি শ্রেয়, একটু ডিস্টেন্স মেনটেন করে, মানে একটা অহংকার, এটা একটা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে সুখের প্রতি আসক্ত। যদিও এরা জ্ঞানী, এরা এত বোঝে, তার সত্ত্বেও এরা কি হয়, সুখের প্রতি আসক্ত। কিরকম, যে কর্মটা করে সে কর্মের প্রতি আসক্ত হয়ে যায়। হ্যাঁ, আর অধিক চতুর সেটি জিনিস, যে ওরা জ্ঞানী হওয়ার সত্ত্বেও অন্যদের থেকে ওই যে হয়ে গেলে একটু আমি বেশি বুদ্ধিমান, আমি বেশি বুঝি অন্যদের থেকে, আমি এটা বুঝতে পারি ভেদ, যে রজগুণ তমগুণের থেকে, ওই জন্য নিজেকে একটু বেশি চতুর ভাবে। আচ্ছা, এই গুণ বৃদ্ধি পেলে কি হয়, কি লক্ষণ দেখা যায়? নবদ্বারে সাত্ত্বিক গুণের প্রকাশ। আর হচ্ছে কর্মের প্রতি আসক্ত। এরা হয় যে নিজের যে কর্ম, যেমন বিজ্ঞানী বা দার্শনিক, এরা কি হয়, নিজের কর্মটাকে অধিক ভালোবাসে, মানে সেটাতেই
সারাক্ষণ ধ্যান জ্ঞান চিন্তা করে থাকে, ওরা ওর প্রতি আসক্ত হয়ে যায় আর ভৌতিক সুখের আকাঙ্ক্ষা করে। ভৌতিক সুখ মানে কি, যে নাম যশ, যে একটু জ্ঞানী তো সেই জন্য নামের একটা অহংকার থাকে, এর প্রতি একটু মানে ইচ্ছে করে, মানে এক্সপেকটেশন থেকে যায়। আর শরীর ত্যাগ করলে কি গতি হয়, যেহেতু এরা হচ্ছে একটু আসক্ত হয়ে যাচ্ছে, আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে দেখে এসেছি বা এতদিন যেটুকু বুঝেছি যে আমরা যদি যে চিন্তা নিয়ে ভাববো, স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবো, পরবর্তী সময় সেটাই লাভ করব। তো কি হয়, যেহেতু এরা আসক্ত থেকে গেল নিজের কর্মের প্রতি, তখন কি হয়, ওরা আবার জন্ম হয় ওদের, হ্যাঁ, যেহেতু শুদ্ধ সত্য নয় আর অহংকার রয়েছে, আসক্তি রয়েছে, সেই অনুযায়ী আবার জন্মগ্রহণ করে। কি কি, বিজ্ঞানী হয়, দার্শনিক হয়, কবি হয়, এরকম ভালো জায়গায়। আর ব্রহ্মলোক বা উচ্চলোক প্রাপ্ত হয়, যেহেতু এরা জ্ঞান সম্পন্ন, দেহ আত্মার পার্থক্যটা বোঝে, হ্যাঁ, একটু বুদ্ধিমত্তা আছে, সেই জন্য এরা উচ্চলোকে, যেহেতু উচ্চলোক প্রাপ্ত হলো সেহেতু দৈব সুখ ভোগ করে, কিন্তু আবার জন্ম গ্রহণ করতে হয় কিন্তু জড়জগতে। কারো কোনো প্রশ্ন আছে? এই সত্যগুণের যারা আছে তাদের মধ্যেও তো ক্যাটাগরি থাকবে না, somebody who is little better like that, তারা কোথায় যাবে আফটার ডেথ as per their highest category, যেটা কোথায় যাবে? উচ্চ লোক বা ব্রহ্মলোকে যাবে। ওকে, স্বর্গলোক, মিডল যারা রয়েছে ওরা না ভূলোকে থাকবে, কিন্তু ওরা, হ্যাঁ, সত্যগুণে সবাই একই আছে, একই ক্যাটাগরি, তাদের মধ্যে যেহেতু ওরা বিবেকটা বুঝতে সত্যগুণে আছে পারছে। যারা একটা ক্যাটাগরি, রজগুণ আলাদা, তমগুণ আলাদা, সত্যগুণে যারা আছে উচ্চতর লোকে যাবে, উচ্চলোক বা ব্রহ্মলোকেই থাকবে। না, যেমন ধরুন আপনারা তিনজনের সত্যগুণে আছেন, নাম নেই আমি সত্যগুণ নেই। ধরুন এক্সাম্পল, now Prabhu is Shatruguni is the best Shatruguni. হ্যাঁ, Second Shatruguni best is he, and then you. Actually কি- Okay, all three will go to the same place. হ্যাঁ, সেম প্লেস, কিন্তু একটুখানি বেশি বুদ্ধিমত্তা থাকবে, আমার একটু কম থাকবে। না, এটা আপার লোক বলে স্বর্গ আছে, তারপর ব্রহ্মলোক, তার মধ্যে স্বর্গলোক, ব্রহ্মলোক। সত্যগুণ একই, ধরুন ওখানে যার এই লক্ষণ দেখা যাবে না, জ্ঞান এইসব থাকবে বা তার মধ্যে পবিত্রতা থাকবে, তার মানে সত্যগুণ, তার এই গতি এইরকম হবে। এখন সেই গতিটার কেউ ইন্দ্র হলো, কেউ চন্দ্র হলো, সেটা আলাদা বিষয়, কিন্তু উচ্চতর গতি হবে, উচ্চতর গতি হবে। তার মানে তিনজনেই চলে যাবে ব্রহ্মলোকে। একই ক্লাসে না, থাকবে, ব্রহ্মলোক ফার্স্ট হলো সেকেন্ড উচ্চতর, হতে পারে, কিন্তু ব্রহ্মলোক একই ক্লাস থাকবে। মানে স্বর্গ আদি লোকে যেতে পারে, স্বর্গলোক, উচ্চতর ভূলোকের ব্রহ্মলোকে উপরে। যেতে পারে, হ্যাঁ, ব্রহ্মলোকে যেতে পারে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নবদ্বার এর কি বলা আছে? নবদ্বারে, নবদ্বারে সাত্বিক গুণের প্রকাশ। হ্যাঁ, এটা কি? ওরা যে যথাযথ যে দর্শন করবে। হ্যাঁ, এই যথাযথ দর্শন করতে পারবে। নটা দ্বার কি কি জানেন? হ্যাঁ, দুটো চোখ, দুটো নাক, দুটো কান। এগুলোতে কি বলা আছে? এগুলোতে সুখের প্রকাশন। হ্যাঁ, সুখের প্রকাশ মানে চোখে কি সুখ প্রকাশ? ভগবানকে দর্শন ভগবানের কথা কথা বলবো, এটা ডেসক্রাইব করব, যে চোখ দিয়ে ভগবানের দর্শন করবে, নাক দিয়ে ভগবানের যে ফুলের যে চরণের যে ফুল তুলসীর ঘ্রাণ নেবে। এটা তো ভক্ত হয়ে গেছে, ভক্ত হলে করবে। সাত্বিক গুণে আছে, সাত্বিক আহার করবে, সাত্বিক বস্তু দর্শন করবে, তো তারপরে কিন্তু সুখ হবে। যে সে সাত্বিক জিনিস দেখছে, সাত্বিক জিনিস শুনছে, তো তার মধ্যে সুখ দেখা যাবে, অ্যাসোসিয়েশনও করবে, সবগুলোতে যে সুখের, সে সুখ পাবে যে সে সাত্বিক জিনিস নিচ্ছে। কিন্তু ভক্ত নয়, নাও হতে কারণ মনটা বাইরে ভিতরে নির্মল থাকছে বলে কারো দোষ দর্শন করছে না, এ করছে না, সব ভালো হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। সময় বেশি নিচ্ছেন, আমি চাইছি সংক্ষিপ্তভাবে করার জন্য, ঠিক আছে? আপনাদের 2 মিনিট মধ্যে বলে ভালো। সেকেন্ড গ্রুপ রাজকুমার
কি লিখলাম সেটা জানি রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ থাকে ওদের, জড়জাগতিক অনেক বাসনা থাকে, তৃষ্ণা থাকে, এটাই মেনলি হচ্ছে রজগুণের বৈশিষ্ট্য। তো রজগুণের ব্যক্তিরা কিভাবে আবদ্ধ হয়ে পড়ে সেটা হচ্ছে যে জড়জাগতিক সুখ ভোগ করার প্রচুর চেষ্টা করে ওরা, ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় আর খুব পরিশ্রম করতে চায়, এর জন্য সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। থার্ড পয়েন্ট ছিল হচ্ছে এই গুণ বৃদ্ধি পেলে কি লক্ষণ দেখা যায়। লক্ষণ হচ্ছে লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম, দূরদমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। লোভ মানে কোনো কিছুতে এরা সন্তুষ্ট থাকে না, আরো চাই, এদের আরো চাই। প্রবৃত্তি মানে হচ্ছে যে সবসময় উন্নতি করার চেষ্টা করে নিজেকে। কর্মে উদ্যম মানে হচ্ছে কর্মক্ষেত্রেও সবসময় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে। আর এর ফলে কি হয়, এরা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর মৃত্যুবরণ করলে এদের মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, কিন্তু কর্মাসক্ত মনুষ্যকুলে জন্মগ্রহণ করে। ওকে, কার কোনো কোশ্চেন আছে এর ব্যাপারে? বুঝতে পেরেছেন সকলে? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, হরি বল। ধন্যবাদ। তৃতীয় গ্রুপ তমগুণের। হরে কৃষ্ণ। তমগুণের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে উন্মাদ, মানে একটু এরা উন্মাদ প্রকৃতির হয় এই মানে গুণ প্রাপ্ত হলে, আর একটু অলস প্রকৃতি থাকে এবং নিদ্রা, এনারা একটু বেশি মানে অন্যদের তুলনায় একটু বেশি ঘুমোন আর কি, 6 জায়গায় হয়তো 10 ঘন্টা 12 ঘন্টা, এবং সবসময় একটু বিমর্ষ ভাব এনাদের মধ্যে প্রতিফলিত হয়, এবং এনারা কোনো মানে জাগতিক কাজকর্মে সেইভাবে মনোযোগ দিতে পারেন না, ভগবানের উপাসনা এনারা করতে পারেন না সেইভাবে। তারপরে মানে সেকেন্ড পয়েন্টটা ছিল জীবকে কিভাবে আবদ্ধ, এখানে জীবেরা মানে আবদ্ধ হন এইভাবে, যেহেতু এনারা অলস হয়ে পড়েন, মানে যেহেতু এনাদের মানে কাজকর্মের প্রতি স্পৃহাটা থাকে না, সে অত্যন্ত নিদ্রাপ্রায়ণ হন, যার ফলে এরা জড়জাগতিক এর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর 3 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে এটা হলে কি কি এতে প্রাপ্ত হন, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রমাদ, একটা হচ্ছে নিষ্ক্রিয়তা, একটা হচ্ছে নিদ্রা মানে অধিক নিদ্রা, এবং মোহ, এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলা। এবং মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর এনারা নরকগামী হন এবং পশু জন্তুতে জন্মগ্রহণ করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরি বল। হরে কৃষ্ণ। শেষবু একটা পিন কোথায় গেল? আমরা 5 থেকে 6 থেকে 16 পর্যন্ত আমরা কভার করব, ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে কারো? আমরা করে যাব। আমরা এখানে দেখতে পেলাম যে এক একটা গুণের লক্ষণ কি, কিভাবে জীবকে আবদ্ধ করে। ক্লারিফিকেশন, দ্যাট মিন্স ডিভোটিসরাই খালি ওই ফার্স্ট গ্রুপে যাবে। রজগুণেও এর ঊর্ধ্বে যাবে। ডিভোটি এর ঊর্ধ্বে। ওকে, দ্যাট মিন্স রজগুণ এন্ড তমগুণ will not be devotees, তাই তো? না, সত্যগুণ ডিভোটি না, সত্যগুণ পরে। হ্যাঁ, সেটা তো যে একদম নির্গুণ, মানে যে গুণেই থাকুক না কেন হ্যাঁ, সে ভক্ত হতে পারে, হ্যাঁ, ভক্তের সংস্পর্শে ভক্ত থাকতে পারে, যে কোনো গুণেই থাকুক ভক্ত সম্পর্ক।
তাই 3 গুণের লক্ষণ এবং কিভাবে জীবকে আবদ্ধ করে, ঠিক না? কিভাবে এই গুণ বৃদ্ধি হয়, এক একটা সময় এক একটা গুণ বৃদ্ধি পায়। সত্যগুণ কম বৃদ্ধি পেয়ে যায়, রজগুণটা পেয়ে যায়, তমগুণ বৃদ্ধি পায়। এবং দিনের সময়ও কিন্তু সত্যগুণের, ভোরবেলা সত্যগুণ, দুপুরে রজগুণ, রাত্রিবেলা তমগুণ, ওই সময় প্রভাব থাকে। তো সেরকম ভাবে কখন সত্যগুণ বৃদ্ধি পায়, কোনো ব্যক্তির মধ্যে সত্যগুণ বৃদ্ধি পেলে কি লক্ষণ সেটা আমরা দেখলাম। রজগুণ বৃদ্ধি পেলে তার কি কি লক্ষণ দেখা যায়, তমগুণ বৃদ্ধি পেলে কি কি লক্ষণ দেখা যায়। তারপরে সত্যগুণে একেবারে শরীর ত্যাগ করে ঊর্ধ্ব লোক, রজগুণে মিডিল, তমগুণ নিচের দিকে আমি বলছি ভগবান বর্ণনা করছে। তা এখন আমরা 16 নম্বর আলোচনা করছি। কর্মণ সুকৃতস্যাহ সাত্বিকং নির্মলং ফলম রাজসস্তু ফলম দুঃখম অজ্ঞানং তমসঃ ফলম। এখানে বলা হচ্ছে সুকৃত কর্মণ, সুকৃত মানে সুকৃতি সম্পন্ন ব্যক্তি, তারা যে কর্মণ নির্মলম সাত্বিকম ফলম। সুকৃতি সম্পন্ন সাত্বিক ব্যক্তি তারা কি করে, তাদের কর্মের ফল নির্মল। রাজসিক যারা আছে, রজসস্তু ফলম দুঃখম, এবং যারা রজগুণে আছে তাদের ফলটা হচ্ছে দুঃখ দেয়। আর অজ্ঞানম তমসঃ ফলম, যারা তামসিক কর্মের ফল যে আছে সেটা হচ্ছে অজ্ঞান বা অচেতনা। সত্যগুণে সেটা হচ্ছে কি নির্মল, রজগুণ হচ্ছে দুঃখদায়ক, আর তমগুণ হচ্ছে অজ্ঞান। কাজের ফল। তো একটা এক্সাম্পল সত্যগুণের যদি কাইন্ডলি দিতে পারেন। হ্যাঁ, তো এখানে প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে যারা সত্যগুণে থাকে তারা পবিত্র থাকে, তাদের জীবনে দুঃখ কম থাকে, ঠিক না? তারা আনন্দেই থাকে, জড়জাগতিক আনন্দের মধ্যে থাকে, তার জন্য তাদের নির্মল হয়েছে, কম পাপ করে। যেমন প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছে, সত্যগুণে পূর্ণ কর্ম করার ফলে মন পবিত্র হয়, তাই সব রকমের মোহ থেকে মুক্ত মুনি ঋষিরা, মুনি ঋষিদের কথা বলা হচ্ছে, সর্বদা আনন্দময়। কিন্তু রাজসিক কর্ম কেবল ক্লেশ দেয়। রাজসিক কর্ম তারা যে কি বড় বড় বাড়ি বানাচ্ছে, বাড়ি বানাতে কত পরিশ্রম, পরিশ্রম না, বাড়িকে মেনটেন করতে কত পরিশ্রম, একটা বাড়ি বানাতে কত পরিশ্রম, কিন্তু তার মনের শান্তি কি, এটা আমার বাড়ি বাকি পুরো কষ্ট। এই ধন সম্পদ আমার। হ্যাঁ, তমগুণ মানে হচ্ছে কি, যারা মানে যাদের প্রকৃত কোনো জ্ঞান নেই, অজ্ঞানের মধ্যে রয়েছে। যেমন প্রকাশ বলছেন অনেকে আছে তারা মাংসাহার করছে, পশু হত্যা করে দিচ্ছে, গাভী হত্যা করছে, অজ্ঞানের। তারা মনে করছে এটা খাবার, ঠিক না? আবার অনেকে সাধু সন্ন্যাসী বেশে তথাকথিত অনেক পণ্ডিত, তারা বলছে মানে খাওয়াটা এর ক্ষেত্রে কোনো ব্যাপার না, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে খাওয়াটা কোনো মিন করে না, ঠিক না? তবু একজন যদি বুচার হয় আর সে মাংস বিক্রি করে, তার কোনো অল্টারনেটিভ জব নেই, তাহলে ইজ ইন তমগুণ। মেবি মানে সে হয়তো খুব ভালো মানুষ, কিন্তু তার উপায় নেই বলে, তাহলে আমি দৃষ্টিতে তাকে দেখবো, মানে ইজ এ ব্যাড পারসন। এরকম আছে এক্সাম্পল আছে। হ্যাঁ, ধন্যবাদ। শালগ্রাম নিয়ে না, শালগ্রাম তো ওটা এটা না, যেটা ওই মাংস কাটে বলছে। হ্যাঁ, ওই শালগ্রাম মাংস ওয়েট করতো। হ্যাঁ, ওটা তো আছে। না, অ্যাকচুয়ালি কি আমাদের অল্টারনেটিভ কিছু না কিছু বেরিয়ে যায়। এই কার্য আছে, একটা মানে হিংসা রয়েছে, অনেক
নিষ্ঠুরতা রয়েছে, ঠিক না? এই চেতনার মধ্যে একটা প্রভাব পড়ে এবং তার মধ্যে পাপ আছে, তার চেতনাকে এগুলো দূষিত করবে। তার জন্য এগুলো থেকে উদ্ধার পাওয়া উচিত, মুক্ত হওয়া উচিত, অন্য একটা অল্টারনেটিভ কিছু নেওয়া উচিত। তো তাই তথাকথিত সাধুরাও তারাও বলছে না খাওয়াটা কোনো কিছু নয়, যে কোনো কিছু খাও বা আধ্যাত্মিক উন্নতি করো, এরকম বলছে। কিন্তু এখানে ভগবান সেটা বলছেন না, আহারটা খুব গুরুত্বপূর্ণ। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ। আহার শুদ্ধ হলো আমাদের সত্তা শুদ্ধ। সত্য শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয়। যদি ওরা মানে যারা মানে সায়েন্টিস্ট আছে মানে খুব জ্ঞানী, ওরাও তো নন ভেজ ইটিং করছে, বা অনেক সাধুরা আছে যারা নন ভেজ ইটিং করছে, তাহলে ওরা কি তমোগুণী হয়ে যাবে না ওরা শতগুণী থাকবে? ওরা তমোগুণ, রজোগুলাস্তম। ফ্লাকচুয়েট করছে। তমোগুণ রজোগুণের মধ্যে আছে, যারা এসব করছে মিক্স হয়ে যাচ্ছে। তামসিক কবি, তামসিক বৈজ্ঞানিক কথা শুনে তারা তাদের এই দর্শনটা মানুষকে তমগুণের দিকে নিয়ে যাবে। তাদের যে কমেন্ট তারা যে দিচ্ছে না, জ্ঞান দিচ্ছে, তারা কি করে মানুষকে মাংস খেতে উৎসাহিত করে, আমি সার করতে উৎসাহ দেয়। বিশিষ্ট কিছু সংস্থা আছে সেখানে সব সাধুরাই বসবাস করেন, তো বিশিষ্ট সংস্থাগুলো একই বক্তব্য, ওদের পতন হয়ে যাবে, ওরা ভুল লোকে থেকে যাবে। তো অনেক সাধুরা দেখি তো এই কোনো মঠে আছে সংস্থার অনেক মহাত্মা দেখায় সাধু। আরে অনেক আগে মানে রামকৃষ্ণ মিশন খায়। ইউটিউব চলছে, রেকর্ডিং হচ্ছে। উত্তেজনা প্রশমিত করতে হবে। বলেছে কিনা মানে তাদের গতি তামসিক হবে, তাদের গতি তামসিক হবে। সাধু যেমন এখানে আছে, যেমন যারা সত্যগুণ স্তর আছে তারা সাধু হতে পারে, তারা আবার এরকম কাজই করছে, হত্যা করছে। হ্যাঁ, তার জন্য তারা ওই তমগুণ হবে। ওই জন্য আমরা যেমন নর্মাল যে ভক্তরা আছে তারা তো নিশ্চয়ই আন্দিস সত্যগুণে আছে, যারা সত্যগুণে থাকা সত্ত্বেও তারা পাপ কাজ করছে, খারাপ কাজ করছে। ভক্তরা যারা সত্যগুণে আছে যারা, আবার সত্যগুণে তো আর বলছেন, আবার তারা জল বন্ধনে আছে তারা, কিন্তু যখন তারা কি হয় অনেক সময় ভক্তরা আল্লিস তাদের তো অনেক শুদ্ধতা আছে, তারা প্রসাদ ভোজি হরিনাম জপ করছে। ভক্তরা 3 গুণের বাইরে তারা কাজ করছে, ঠিক না? 3 গুণের উপরে আছে ভক্তরা, ভক্তি করছে। আচ্ছা, 3 গুণের মধ্যে আছে। কিন্তু নর্মালি যেমন ভক্তরা তো অনেকে তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে, যেমন একজনের লেখা আছে যেমন যারা সত্যগুণে আছে তারা অনেক সবসময় আনন্দে থাকবে, যারা অনেক দুঃখ কষ্ট তারা যেমন রজগুণ তো অনেক, কিন্তু অনেকে তো ভক্ত অনেক কষ্ট পাচ্ছে, অনেকে আছে না আর্থিক সমস্যা, অনেকে সমস্যা এরকম আছে, মানে স্বাভাবিক আমি বলছি নর্মাল ভক্তরা তাদেরকে কোন কর্ম করে। ওকে, সেটা একটা আলাদা টপিক, যদিও এটা বলা হচ্ছে কি ভক্তরা যখন ভগবানের কাছে আসে শরণাগত হয় তখন ভগবান তাদের দায়িত্ব নেয়, এবং তারা যে কর্মফলটা পাচ্ছে সেটা কর্মফল নয়, কর্মফলের জন্য নয়, ভগবান তাদের শুদ্ধ করে, ভগবান তার দায়িত্ব নিয়ে শুদ্ধ করে, তাকে জিনিসের মধ্যে নিয়ে যায়, তাদের সে আরো শুদ্ধ হয়, ভগবানের কাছে আরো কাছে আসে, এটা বলা হচ্ছে যখন ভগবানের কাছে শরণাগত হয়। তাহলে পিওর সত্যগুণী হওয়ার চান্সেস আছে, ফুল সারেন্ডার করলে, টোটালি ফুল সারেন্ডার যদি একজন করে আর লাইফস্টাইলও ওরকমই সত্যগুণীর মতো, তাহলে তো সে পিওর একদম না। অবশ্যই যে ভগবানের কাছে সারেন্ডার হবে তমগুণ হোক যাই হোক সে আস্তে আস্তে চলে আসবে। মূল হচ্ছে ভগবানের কাছে সারেন্ডার। তো আপনি এখন যে বললেন যে ভগবানের শরণাপন্ন হলে ভগবান ওদেরকে শুদ্ধ করে, যে ওদের যে লাইফে দুঃখ আসে
সেটা কর্মভোগ হয় না। কিন্তু ওটা আমরা অন্য লোককে কি করে এটা বোঝাবো যে আমার পাশে বাড়ি আমিও দুঃখ ভোগ করছি, আমার পাশে বাড়ি দুঃখ ভোগ করছে। আমি যদি ওকে এটা বলি কি এটা কর্মের ফল, এটা পূর্বজন্মের কর্মের ফল, তুমি দুঃখ ভোগ করছো বা সুখ ভোগ করছো, তাহলে এটা আমার লাইফ আর ওর লাইফে, তো ও তো আমাকে আবার ক্রস কোশ্চেন করবে কি তুমি তো দুঃখ ভোগ করছো। ওকে বোঝানোর প্রয়োজন নেই। আরটা হচ্ছে কি, ভক্ত কিন্তু এটা বলে না। ভক্ত বলে আমি কর্মফল ভোগ করছি। ভক্ত কি ভাবে আমি তো ভক্ত নই, আমি ভক্ত নই, আমি কর্মফল ভোগ করছি। এটা বলা হচ্ছে যে ভক্ত সে কর্মফল থেকে ভোগ করছে। আমি ভক্তই নই, আমি তো কর্মফল ভোগ করছি। আমার জীবন সদা পাপের হতো নাই গো পুণ্যের হবে, ভক্তিনাথ ঠাকুর বলছে আমার এই পাপ করে থাকে। বোঝা গেছে তো? 17 নম্বর শ্লোক, সত্তাৎ সংজায়তে জ্ঞানম রাজসো লোভ এবচ প্রমাদো মোহ তমসো ভগবতো অজ্ঞানম এবচ। সত্যগুণ থেকে কি হয়? জ্ঞান। রজগুণ থেকে লোভ, এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ, তিনটে উৎপন্ন। মানে আমরা দেখতে পাচ্ছি সত্যগুণ থেকে কম হচ্ছে, তমগুণে সবচেয়ে বেশি, তিনটে। দেখি না, সত্যগুণ থেকে জ্ঞান হচ্ছে, রজগুণ থেকে কি হচ্ছে? লোভ, আর তমগুণ থেকে তারপর যে বর্ণনা করেছেন যে বেশিরভাগ মানুষ রজতম গুণের মধ্যে আছে, ঠিক না? খুব কমই মানুষ আছে সত্যগুণের মধ্যে আছে, আর ভক্ত তো খুব কমই আছে। তা আমরা আশা করতে পারি না যে সকলেই হয়ে যাবে, মানে সত্যগুণের মধ্যে আসবে। কিছু সংখ্যক যদি আসে তাহলে পরিবর্তন হবে। প্রভুপাদ বলছেন এই সোসাইটির মধ্যে কিছু মানুষ যদি ব্রাহ্মণ হয়, 1% যদি ভক্ত হয়, সমাজ পরিবর্তন হবে। বেশিরভাগ মানুষ রজতম গুণের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ বলছেন যে এই জগতে মানুষের অর্থ সবকিছু, তারপরে যে জাগতিক সম্পদ, সবকিছু বিষয় ভোগের জিনিস থাকা সত্ত্বেও তাদের মনে শান্তি নেই, তাদের মনে লোভ। লোভ মানে আরো চাই, লোভ মানে রজগুণের লক্ষণটা হচ্ছে কি? লোভ। হ্যাঁ, আপনি যত পাবেন তত কি মনে হবে? একজন মানে পৃথিবীর একজন ধনী ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ধনী, তাকে বলছে আপনার রিয়েলাইজেশন বলুন, কয়েকটা ওয়ার্ড বলুন, একটা সেন্টেন্সের মধ্যে বলুন আপনার রিয়েলাইজেশন কি। যত সেন্টেন্স বলা দরকার, একটা ওয়ার্ড আমি বলে দিতে পারি আমার রিয়েলাইজেশন। বলুন MORE, এটা ওনার রিয়েলাইজেশন। তার মানে লোভ, তার মানে হচ্ছে লোভ। দিল মাগে তাই তমগুণ তো মানে অন্ধকারের মধ্যে থাকে, উন্মাদ মতো, মাদক দ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, পশুর মতো, একটা পশু। 18 নম্বর, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্যগুণ্য বিদ্ধিস্তা অধো গচ্ছন্তি তামসা। ভগবান আগে বলেছেন তিনটা গুণের কি গতি হয়, এখানে তিনি আরেকটু বিস্তারিত করে বলছেন। এখানে ওখানে আমরা দেখছিলাম ঊর্ধ্ব লোক যায়, এখানে ভগবান বলছেন ঊর্ধ্বম গচ্ছন্তি সত্য। সত্যগুণের মানুষ ঊর্ধ্ব লোকে যায়। ঊর্ধ্ব লোকে যে জায়গাগুলো আছে, ভূলোক, ভূগোলোক, স্বর্গলোক, জনম, মহতাপ, সত্যলোক। যারা রজগুণ তারা মিডিয়ে থাকে, মধ্যে
তিষ্ঠন্তি রাজ, মিডিল মানে হচ্ছে গুলো মানুষ, জঘন্য গুণ বিত্তিস্ত অধগচ্ছন্তি মানুষ, যারা তমগুণে তার নিচে দিয়ে যাবে, হ্যাঁ, নরকে দিয়ে যাবে বা পশু আদি ইত্যাদি, তামসিক ব্যক্তি, পশু পাখি ইত্যাদি। তো এখানে ভগবান এতক্ষণ প্রকৃতির গুণ সম্বন্ধে বর্ণনা করলেন, কীভাবে জীবকে বন্ধন করে, ঠিক না, কোন গুণে শরীর ত্যাগ করলে কী হয়, কোন গুণে কী লক্ষণ বৃদ্ধি পেলে, এই সমস্ত বর্ণনা করার পর এখন ভগবান এই 3 গুণ থেকে উদ্ধার পাওয়ার উপায় বলছে। 3 গুণ থেকে কীভাবে উদ্ধার, ভগবান 19 নম্বর শ্লোকে বলছেন, নান্যং গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবং সোऽধিগচ্ছতি। তো গুণাতীত ব্যক্তির লক্ষণ কি সে সম্বন্ধে বলা হচ্ছে, যদা, যদা মানে হচ্ছে যখন, যখন দ্রষ্টা মানে যে দেখছে, কে দেখে, জীবাত্মা, যদা দ্রষ্টা গুণেভ্য না অন্যং কর্তা ন পশ্যতি, তার মানে হচ্ছে যখন জীব দেখে যে গুণেভ্য মানে গুণ ছাড়া অন্য কেউ কর্তা নেই, যা কিছু করছে তার কর্তা হচ্ছে কে, গুণ, প্রকৃতির 3টে গুণই হচ্ছে কর্তা, এই গুণ ছাড়া অন্য কেউ কর্তা নেই। যখন সে দেখে আর কি করে না, গুণেভ্যশ্চ পরম ব্যক্তি, এবং সে নিজেকে দেখে আমি 3 গুণের থেকে ঊর্ধ্বে আছি, বা ভগবান এই 3 গুণের ঊর্ধ্বে আছে, যে দর্শন করে স মদ্ভাবং অধিগচ্ছতি, তিনি ভগবানের ভাব প্রাপ্ত। তাই কিভাবে গুণ থেকে মুক্ত হবো, কিভাবে গুণ থেকে মুক্ত হওয়া যায় না, যিনি দেখছেন এই আমার দ্বারা যা কৃত কাজ হচ্ছে সেগুলো আমি করছি না, সবকিছু কে করছে, আমার 3টে গুণ করছে, আর আমি এই 3 গুণের অতীত, ভগবানও 3 গুণের অতীত। কিন্তু যখনই আমরা মনে করব আমি এটা করছি, এটা আমার ভোগের, আমি এটা থেকে এটা পাবো, তার মানে আমি 3 গুণের দ্বারা বলেছি কি? এই যে আপনি বললেন যে 3 গুণ, we should think যে আমি করছি না, এই গুণগুলো করছি, ইন প্র্যাকটিক্যালিটি কি করে হয় সেটা বলবো, একটা এক্সাম্পল দিন তো। আমি একটা কাজ করলাম, তার একটা রেজাল্ট বেরোলো, তা আমি কি করে বলবো সেটা বিকজ অফ দ্য সো এন্ড সো। আমরা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম এই পারে যে কিভাবে, মানে যে যখন আমরা কোনটা শরীর ধারণ করি, উপাদান যে কুকুরের শরীর যখন আমরা যাবো কুকুরের মতোই কাজ করবে, কিন্তু সে ওখান থেকে কুকুরের স্বভাব থেকে সে বেরোতে পারবে না। তাই যদিও আত্মা কুকুর থেকে কুকুর নয়, কিন্তু সে এখন কর্মের ফলে কুকুরের শরীর বা শুকুরের শরীর, শুকুরের একটা কাজ ওই জন্য শরীরে যাচ্ছে। অনেক সময় বলে মন যা চাই সেটা খাও, করো, মন এটা খেতে চাইছে, তাই তোমার খাওয়া করবো, আত্মা খেতে চাইছে, অনেক বলে আত্মাকে কষ্ট দিও না, কিন্তু আত্মা খেতে চাইছে না, আমার এই শরীরটা বা মন খেতে চাইছে, ঠিক না? তো বাঘের শরীর গেছে মাংস খাবো, আবার ইয়েতে যদি যায় বকের শরীর যাবে বলে মাছ খাবো, আবার যদি ছাগলের শরীর যাবে তখন ঘাস খাবো। তাহলে আত্মা কি খায়? ঘাস খায় না ছাগল কি না মাছ খায় না মাংস খায়? যে শরীরে যাবে সেটাই খাচ্ছে। তাই এই যে খাওয়ার ভিত্তিটা কার? এই শরীরের অনুযায়ী।
আত্মা একই আত্মা, বিভিন্ন শরীরে বিভিন্ন রকম তার বৃত্তি আসছে, তাই এটা আত্মার কর্ম নয়। বুঝেছি কিনা? আমার শরীর অনুযায়ী আমি এই খাবার খাচ্ছি বা যা আমার কামনা বাসনা যেগুলো আসছে, তাই শরীরটা মানে হচ্ছে কি তিনটে গুণ। Okay, so Atma, I am Atma, I am not doing this, it is my body, I am not the body. I am not this body. Right? And body is controlled by the three modes of Okay, material got nature. it, got it, got it. Okay. তো তাই বুঝেছি কিনা যে তিনটে গুণ দ্বারা কি হচ্ছে পরিচালিত হচ্ছে। আমার চোখ দেখছে, আমার চোখ দেখছে। এখন তমগুণের মানুষ থাকলে ভগবানকে সে সেভাবে দেখবে, রজগুণের মানুষ ভগবানকে দেখে আলাদা দৃষ্টি দেখবে, সত্যগুণের মানুষ ভগবানকে দেখে। অর্থাৎ একটা বস্তুকে সত্যগুণের মানুষ, রজগুণের মানুষ, তমগুণের মানুষ আলাদা আলাদা দৃষ্টি। তো তাই এটা বোঝা উচিত যে প্রকৃতপক্ষে আমার গুণ অনুযায়ী আমি সেটা দেখছি। বুঝেছি কেন? আমি করছি না, আমি এগুলো ঠিক ঊর্ধ্বে আছি। এটা সে তাৎপর্য বলছেন, আমি পড়তে পারি না। একজন জড়াগুণ কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত হয় কোনো বিশেষ শরীরে, দেখতে পেয়েছেন? কোনো বিশেষ গুণের দ্বারা পরিচালিত কোনো বিশেষ দেহে অধিষ্ঠিত হওয়ার ফলে সে কর্ম করতে বাধ্য হয়। যতক্ষণ পর্যন্ত না মানুষ সদ্গুরু সহায়তা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে ও তার যথার্থ স্থিতি সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারে না। সদ্গুরুর সঙ্গ লাভ করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত জড় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয় না। সপ্তম অধ্যায়ে ইতিমধ্যে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যিনি আত্মসমর্পণ করেছেন তিনি জড় প্রকৃতির সমস্ত কর্মের প্রভাব থেকেই মুক্ত। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যতক্ষণ একটা শরীরের মধ্যে আছি সেরকম ভাবে কাজ করতে পারবো। একমাত্র এই চেন থেকে মুক্ত কখনো হবো যখন আমরা কোনো সাধুর ভক্তের সংস্পর্শে আসবো। এখানে বলা হলো সপ্তম অধ্যায় ইতিমধ্যে বর্ণিত হয়েছে। কোথায় বর্ণিত হয়েছে সপ্তম অধ্যায়? আমরা এখন সপ্তম অধ্যায় কোথায় বর্ণিত হয়েছে? যে ভগবানের পাদপদ্ম সমর্পণ করার মাধ্যমে ভগবান কাছে সমর্পণ হলে তিনটে ত্রিগুণময়ী মায়াতে আছে জীব, এই অতিক্রম করা কঠিন, কিন্তু ভগবানের চরণে সমর্পিত হয় তখন তো তাই যে এরকম ভাবে আছে তাকে বলা হচ্ছে ব্রহ্মভাব। তাকে কি বলা হচ্ছে? ব্রহ্মভাব। তো এই ব্রহ্মভাবে ব্যক্তি জন্ম আদি ক্লেশ ভোগ করতে হয় না, সেটাই ভগবান বলছে 20 নম্বর শ্লোক, গুণান এতান অতিত্যত্রিন দেহি দেহ সমুদ্রবান জন্ম মৃত্যু জরা দুঃখে বিমুক্তে অমৃত অশ্নুতে। তো দেহি, এই দেহি দেহ সমুদ্রবান এতান গুণান অতিত্ব, এতান 3 গুণ অতিত্ব। দেহি মানে হচ্ছে আত্মা, দেহ সমুদ্রবান মানে হচ্ছে কি দেহ, এই দেহটা মানে কি 3 গুণ দ্বারা তৈরি হয়েছে, ঠিক না? এই 3টে গুণ দ্বারা এই শরীরটা উৎপন্ন হয়েছে। আর এই দেহ দেহ থেকে দেহি আত্মা হচ্ছে কি এতান 3 গুণান অতিত্ব। এই 3টা গুণের অতিক্রম করে। যে জীব এই 3টে গুণকে অতিক্রম করতে পারে সে জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত, এর থেকে মুক্ত হওয়া যায় অমৃত মসৃত। অমৃত মসৃত মানে অমৃত ভোগ। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে।
তাহলে তিনটে গুণ থেকে মুক্ত হতে পারি, তাহলে কি হবে? এই জন্ম মৃত্যু জরা থেকে মুক্ত হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি ততদিন থাকতে হবে যতদিন আমরা তিন গুণের অবস্থিত কর্ম করবো, ততদিন আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া পারি। এই সত্য গুণে থাকলেও তাকে জন্ম মৃত্যু চক্রে তিন গুণে ঊর্ধ্বে যেতে হবে, তাহলে সেই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবে এবং অমৃত লাভ করতে পারবে। তো এখন অর্জুন প্রশ্ন করছে, আচ্ছা আপনি বলছেন এরকম ব্যক্তি ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তি, ঠিক না, তিন গুণের প্রতি, তো আপনি এই লক্ষণ টক্ষণ করে বলবেন, ঠিক আছে? কোশ্চেন করছেন ব্রহ্মভাব তিনি তিনটে গুণের অতীত গুণাতীত ব্যক্তির লক্ষণ, তার আচরণ কি, বা কিভাবে এই তিনটে গুণকে অতিক্রম করা যায়, এটা অর্জুন প্রশ্ন করে তিনটে জিনিস জানতে চাইছে। কি জানতে চাইছে? যে ব্যক্তি তিনটে গুণের অতীত, তার লক্ষণ কি, তার আচরণ কিভাবে ব্যবহার করেন, আর কিভাবে এখন তিন গুণের অতীত ব্যক্তির লক্ষণ, ওদের লক্ষণ অনেক সময় দেখা যেতে পারে। লক্ষণ ওদের আমি তিন গুণের অতীত, কিন্তু কিভাবে তাকে বলে যায়? কোনো ব্যক্তি শুদ্ধ ভক্ত বা তিনি কোনো ব্যক্তি ভাব স্তরের ভক্ত, তাকে কিভাবে দেখা যায়? তার আচরণ, ঠিক আছে, তার আচরণ। তো তিন গুণের অতীত, তারও কিছু আচরণ আছে, আচরণ থেকে বলে যায় তিন গুণের, ঠিক আছে। আর কিভাবে করা যায় সেটা তিনি কোশ্চেন করছে। অর্জুন উবাচ কৈলিঙ্গে তিন গুণান এতান অতীতো ভবতি প্রভো কিমাচারং কথম চেতান তিন গুণ প্রতিবর্ততে। হে প্রভু, এতান তিন গুণান অতীত কৈলিঙ্গে ভবতি, কৈলিঙ্গে মানে হচ্ছে লক্ষণ। হে প্রভু, তিন গুণের যে অতীত, তার লক্ষণগুলো কি? এই বন্ধ করো না, ওটা ওটা না, ওই চার্জারটা আছে, লাগান ওখানে চার্জার আছে, মুখটা, হ্যাঁ ওটাতে লাগিয়ে দাও, নিচে নিচে সাইডে, হ্যাঁ। ঠিক আছে, হরে কৃষ্ণ। বলছে কই লিঙ্গে মানে হচ্ছে, লিঙ্গ মানে হচ্ছে এখানে হচ্ছে লক্ষণ। কি লক্ষণ আছে? তিন গুণ যদি অতিক্রম করে তার লক্ষণ কি? কিমাচার, কিমাচার মানে কিরকম আচরণ। তিন গুণান অতিবর্ততে কথম, কিভাবে সে তিনটি গুণকে অতিক্রম করেছে, কিভাবে তিনটি গুণকে অতিক্রম করা যায়, কিভাবে, কথম মানে কিভাবে করা যায়, সেটা আপনি বলুন। তো ভগবান এখন উত্তর দিচ্ছেন। 22 থেকে 25 পর্যন্ত দুটো জিনিস বলেছেন, গুণাতীত ব্যক্তির লক্ষণ এবং তার আচরণ, এবং 26তম শ্লোকে কিভাবে শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহং এব চ পাণ্ডব দৃষ্টি সম্পবিত্যানি নিমিত্তানি কামসতি উদাসীনবদ আসীনো গুণের যৌন বিচালতে গুণাবর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি নিঙ্গতে समो दुःख सुपस्थ समोनुष्ट स्म कांचन तुल्य प्रिया प्रियो धीर तुल्य निंदात्म संस्तुति मान अपमानयो तुल्य तुल्य मित्तरि पक्षयो सम्मारंभो सर्वारंभ परित्यागी গুণাতীত স উচ্যতে। এখানে বলছেন লক্ষণ হচ্ছে কি, প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহং এব চ পাণ্ডব।
তো যিনি এই তিন গুণের অতি, তিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে ন দেশটি, তিনি দেশ করে না। ন নিবৃত্ত আনিকাঙ্ক্ষতি, বা এখান থেকে নিবৃত্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে না। উদাসীনবৎ আসীন গুণে ন বিচার লাগে, তিনি উদাসীনের মতো থাকেন, ঠিক না? তিনি উদাসীনের মতো অবস্থিত থাকেন এবং গুণের দ্বারা বিচলিত হন না, তিনি গুণের দ্বারা বিচলিত হন না। তো এইগুলো হচ্ছে কি সবই উদাসীন মধ্যে আসেন, এটা হচ্ছে তার আচরণ হয়ে গেল, বুঝলি না? এটা হচ্ছে কি তার আচরণ। প্রথমে যেটা বলা হলো সেটা হচ্ছে তার লক্ষণ, জ্ঞান, প্রকাশ প্রবৃত্তি মোহ ইত্যাদি এলে প্রভাবিত হয় না, দেশ করে না, বা এগুলোর থেকে নিবৃত্ত হওয়ার জন্য চেষ্টা করে না। আর এই বাকি এগুলো বলা হচ্ছে উদাসীন কথা আসীন, ঠিক না? উদাসীন থাকে। গুণবর্তন্ত ইত্যে এবং যোগাবতিষ্ঠতে নিম্নতে, সে দেখে যে এই গুণগুলো কি করছে, বর্ততে ইত্যেব, যেটা বলছিলাম ইন্দ্রিয়গুলো বিশ্বের মধ্যে প্রবৃত্ত হচ্ছে এবং তার দ্বারা সে বিচলিত হয় না। সম দুঃখ সুখ স্বস্থ, তার কাছে দুঃখ এবং সুখ হচ্ছে সমান। স্বস্থ মানে আত্মস্বরূপে অবস্থিত, স্বস্থ মানে আত্মস্বরূপে মানে বলে স্বস্থ আছে, সুস্থ আছে। সম লোষ্ট অসম কাঞ্চন, মানে সমান, বেশি কাঞ্চন মানে হচ্ছে সোনা, অসম মানে হচ্ছে পাথর, সোনা সমান দর্শন করে। তুল্য প্রিয় অপ্রিয়, প্রিয় অপ্রিয়দের সমান। ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি, সে যে ধীর এবং তাকে নিন্দা করুক বা তার আত্মসংস্তুতি মানে প্রশংসা করুক, তার কাছে সমান। মান অপমানে তুল্য, মান অপমানে সমান। মিত্র অরি পক্ষয়, এ আমার বন্ধু, এ আমার অরি মানে শত্রু, তাতে সমান। সর্বালম্ব পরিত্যাগী, সর্বপ্রকার কর্ম কৌশল ত্যাগ করেছে। গুণাতীত সহস্রতি, তাকে বলা হচ্ছে কি গুণাতীত। এগুলো হচ্ছে আচরণ। আর প্রথমে একটা বললাম সেটা হচ্ছে লক্ষণ। লক্ষণ যে মোহ, এটা কি ধরনের লক্ষণ? হ্যাঁ, মোহ, আমি শরীর, আমি শরীর, এটা একটা মোহ। উপর তারপরে যে বলেছেন, এখন যেহেতু সময় নেই আমি সেটা যাচ্ছি, ঠিক আছে? এবং তারপরে যদি পড়েন আমরা দেখতে পাবেন মোহ মানে আমি যে শরীর, ঠিক আছে? প্রতিটা জিনিস উপর তারপরে বলেছে, ঠিক আছে? তাহলে প্রশ্ন যে যখন পড়েছে প্রশ্ন প্রয়োজন, তিন গুণের অতি, তো যখন শরীরের উপর মোহ হচ্ছে তাহলে তো অতি ধরো না, শরীরের উপর যদি মোহ থাকে। না না, ওটা তো বলছি মোহ থেকে মুক্ত। হ্যাঁ, তিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলেও দেশ করেন না। তো বলছি সেগুলি থেকে নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না। হ্যাঁ, আকাঙ্ক্ষা করে না, ওগুলো চাইও না, ওগুলো দেশও করে না, থাকলেও কোনো দ্বারা প্রভাবিত হবে না, আর আশাও নেই। যদি তার কাছে মোহ আসে তাও সেগুলোর দ্বারা সে প্রভাবিত হয় না। আবির্ভূত হলেও দেশ করেন মোহ। ঠিক আছে? আর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, দেশও করবে না। এখন কিভাবে করা যায় সেটা 26 নম্বর শ্লোকে বলা আছে, কিভাবে তিন গুণকে অতিক্রম করা যায়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট শ্লোক, ঠিক না? কিভাবে তিন গুণ থেকে আমরা অতিক্রম করে যেতে পারি, কিভাবে করা যাবে? না ভক্তির দ্বারা। সেটাই বলছেন, মাংচ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতৈতাং ব্রহ্ম ভূয়ায় কল্পতে
মাংচ जो অব্যভিচারিণ ভক্তি যোগেন সেবা, ভগবানকে এইরকম অব্যভিচারী ভক্তি যোগে তারা সেবা করে। ব্যভিচারী মানে কি, তার সব দিকে সে করছে। অব্যভিচারী মানে একজন, ঠিক না, ভগবানের প্রতি তার একমাত্র। তাহলে কি হবে, তিনি যদি সেবা করে সগুণান সমতীত, তখন তিনি তিনটি গুণকে অতিক্রম করেন। ব্রহ্মভূয়ায় ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। তাই ভক্তির মাধ্যমে আমরা এই তিন গুণ থেকে অতিক্রম করতে মুক্ত হতে পারি। তো প্রভুপাদ বলেছেন তাৎপর্যে যে ভগবান মানে কৃষ্ণ, তো কৃষ্ণের যত প্রকাশ আছে, সাংস, রাম, ঠিক না, নৃসিংহ, বামন, এনাদের সকলের সেবা করা। আর সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন সবকিছু শরণাগত, আমার চরণে শরণাগত হন, তাহলে তুমি সমস্ত গুণ থেকে মুক্ত হবে। ব্রহ্মভূত মানে হচ্ছে সচ্চিদানন্দ, সেই সচ্চিদানন্দ স্বরূপে আমরা উত্তীর্ণ হতে পারি। যেটা ভগবান প্রথমে বললেন, মম সাধর্ম আগত, আমার সাধর্ম মানে ভগবান যেমন সচ্চিদানন্দ, আমরা সেই স্বরূপে অবতীর্ণ হতে পারি, মানে উত্তীর্ণ হতে পারি। তারপর প্রভুপাদ বলছেন যে এখানে বলা আছে না, ব্রহ্মভয় মানে এরকম নয় ভগবানের সাথে বিলীন হয়ে যাবে। ব্রহ্ম মানে বলে না, ব্রহ্মে বিলীন হয়ে যাবে, মায়াবাদীরা বলে, মায়াবাদীরা নিবেশিত। প্রভুপাদ বলছে না, ব্রহ্ম বিলীন হওয়া নয়, সেখানে ভক্ত ভগবান থাকে এবং তাদের মধ্যে আদান প্রদান, যে প্রেম বিনিময়, ভক্তিও থাকে, কখনো বিলীন হয় না। এটা বলেছে। বিলীন মানে ব্রহ্মজিতে বিলীন, হ্যাঁ, বিলীন মানে ব্রহ্মজিতে বিলীন হয়, নিমিষে হয়। তো এইভাবে আমরা তিন গুণ থেকে অতিক্রম করতে পারি। এখন তখন এখানে বলছেন যে আমাদের মন্দিরে যে কার্যক্রম হচ্ছে সেটাও আধ্যাত্মিক জগৎ। মেলবোর্নে আমাদের মন্দির রয়েছে, মানে এটা মেলবোর্নে নয়, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কি এম্বাসি, বৈকুণ্ঠ, ভগবত ধামেরই প্রকাশ। এবং সেখানে সবাই ভগবানের সেবা করছে, তারা জড়জগৎ থেকে মুক্ত। মন্দিরের কার্যকলাপগুলো জাগতিক কাজ নয়, ভক্তির কার্যকলাপগুলো জাগতিক নয়। মন্দিরটা কোনো জড়জগতিক জায়গা নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক জায়গা, তিন গুণের অতীত। যেমন আমেরিকার এম্বাসি এখানে আছে, এটা কিন্তু ইন্ডিয়া সরকারের দ্বারা চালিত হচ্ছে না, এখানে লাভবাজি করে আমেরিকার নিয়ম চলছে। সেরকমভাবে এই জগতের মধ্যে মন্দির রয়েছে, কিন্তু এটা চলছে ভগবত ধামের, ওখানকার রুলস চলছে। দেখতে মনে হচ্ছে একটা মন্দির এখানে অ্যালবার্ট রোডে রয়েছে, না। বলছেন, আচ্ছা তোমার ভক্ত তোমার ভাব প্রাপ্ত হলো কিভাবে ব্রহ্মভাবের যোগ্য হয়? মানে বলতে চাইছে যে তোমার ভগবান বলছে আমার ভাব প্রাপ্ত হবে, মানে কি ভগবত ভাব, ভগবানের স্বরূপ, দিব্য শরীর লাভ করবে। তারা কি করে ব্রহ্মভাব প্রাপ্ত হতে পারে? কি তারা কি ব্রহ্মভাব প্রাপ্ত হতে পারে? ভগবান বলছে ব্রহ্মভাব প্রাপ্ত হতে ইজি, ঠিক আছে, কারণ আমি তো হচ্ছে ব্রহ্মের স্বরূপ, আমি আসো ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অগ্রস্য চ শাশ্বতস্য চ ভৈবস্য সুখস্য। আমি হচ্ছি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতে, শাশ্বত ধর্মে ও ঐকান্তিক সুখে আমি হচ্ছি আশ্রয়। তো ভগবান ব্রহ্মর আশ্রয়,
তো কেউ যদি ভগবানকে পায় স্বাভাবিকভাবে সে ব্রহ্ম উপলব্ধি হয়ে যাবে। প্রভুপাদ বলছে 3টে উপলব্ধি আছে, এটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। ভগবানকে 3 রূপে জানা যায়, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। আর যিনি ভগবত উপলব্ধি করেছেন তার মানে তিনি ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি দুটোই হয়ে গেছে। সৎ চিত হয়ে গেছে। কারোর কাছে 100 টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে, 1 টাকা আছে, এরকম। তো তাই যদি ভগবানকে প্রাপ্ত হয় তো স্বাভাবিক তার ব্রহ্ম উপলব্ধি হবে। আলাদাভাবে ব্রহ্ম উপলব্ধি করার প্রয়োজন নেই। এখন ব্রহ্ম উপলব্ধি করার জন্য তাই কত কিছু পন্থা, জ্ঞানের পন্থা, পরমাত্মা উপলব্ধি করা ধ্যানের পন্থা, কিছু করার প্রয়োজন নেই। ভগবানের ভক্তি করলে ভক্তিটা হচ্ছে কি? ভগবানের ভক্তিটা কি? এখানে প্রভুপাদ বলছেন শেষে, ভক্তি যুগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। পড়তে পারে শেষে এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। পেয়েছেন? হ্যাঁ, পড়ুন। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়। ভগবানের চরণের অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়। ভগবান যে সমস্ত স্থানে তার অপ্রাকৃত লীলাবিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করতে হয়। ভগবানের ভিন্ন ভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়। ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়। সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এইভাবেই যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায় ভুক্ত। হয়ে গেল? অর্থাৎ এই ভক্তিযোগ বোধ শিল্পী যে কোনো ব্যক্তি করতে পারে। ভগবানের প্রসাদ, ভগবানের কীর্তন, ভগবানের নাম জপ করা, এগুলো সরল পন্থা। এগুলো করার মাধ্যমে সে কী হবে না এই ব্রহ্মভূত স্তরে চলে যাবে এবং কি ভগবত ধাম চলে যাবে। সত্যি অতিক্রম করে ব্রহ্ম, পরমাত্মা উপলব্ধি, ভগবত উপলব্ধি, 3টে সরল পন্থা। আগে কঠিনে যাওয়া তো সেটা ভগবান বলেছেন যে ভক্তি যোগের দ্বারাই তিনি ভক্তি অতিক্রম। হরে কৃষ্ণ। এইভাবে এখানে সমাপ্ত হলো। ব্রহ্মজ্যোতিতে বিলীন আর ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত, এটা কি অধিষ্ঠিত মানে অনেক রকম মিনিং হতে পারে। অধিষ্ঠিত মানে অবস্থান করা, অবস্থান করছে। সেবার মাধ্যমে অধিষ্ঠিত হওয়া। ব্রহ্মকে উপলব্ধি করা, ব্রহ্ম কি জিনিস সেটা উপলব্ধি করা, তারপর আবার উন্নত স্তরে আরো উঠে যেতে হবে। আমার পরমাত্মা আরো উঠে যেতে হবে। এই জার্নিটা যখন চলবে তখন কোনো প্রবলেম নেই। আমি একটু থেমে যাবো তাহলে সেই ব্রহ্ম বাজে। তাহলে ওই যে অধিষ্ঠিত ওটা আমাদের বলছে যে মুক্তি 5 রকমের। হ্যাঁ, তাহলে ওটা কি সেই অবস্থা না? আমরা মুক্তি তো আছে কাছে এগুলো তো ভক্তির মাধ্যমে হয়। ভক্তির মাধ্যমে সাধু
সূত্র আছে, সারসূত্র যেটা আছে এটা ভগবানের শরীরে বিলীন হয়ে যায়। এটাকে কর্ম বিলীন হওয়া বলে। কত পিয়া পিয়া কিন্তু এটা